নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু তমা কিচেন। কেমন আছো সবাই? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছি আমিও। বন্ধুরা, হোলি তো প্রায় এসেই গেল। বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে বাড়িতে খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে কেমিক্যাল মুক্ত রং তৈরি করা যায়। বন্ধুরা, আজ আমি তোমাদের পালং শাক, বিটকপি বা বিটরুট আর হলুদ দিয়ে রং তৈরি করে দেখাবো। একেবারে কেমিক্যাল মুক্ত রং বা আবির। বাজারের আবিরগুলোতে অনেক বেশি কেমিক্যাল থাকে, তো বন্ধুরা খুব সহজেই ঘরে কেমিক্যাল মুক্ত রং বা আবির তৈরি করে নেওয়া যায়। চলো বন্ধুরা, দেখে নিই এই রং কিভাবে তৈরি করতে হয়। তো সবার প্রথমে আমি পালং শাকগুলো কেটে নিয়েছি। এখন পালং শাকগুলো আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। পালং শাকের পেস্টটা তৈরি হয়ে গেছে। এখন আমি ছেঁকে নেব, একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখো বন্ধুরা, পালং শাকের পাতার রসটা আমি ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিয়েছি, অনেকটাই হয়েছে। এখন আমি বিটরুটগুলো খোসা ছাড়িয়ে কেটে নেব টুকরো করে। এভাবে ছোট টুকরো করে বিটকপিটা বা বিটরুটটা কেটে নেব। দেখো বন্ধুরা, আমি বিটরুটটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে পিষে নেব। বিটরুটগুলো একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব। একটু জল দিয়ে দিচ্ছি। পেস্টটা তৈরি করে নেব বিটরুটের। দেখো বন্ধুরা, বিটরুট পেস্টটা তৈরি হয়ে গেছে। বিটরুট পেস্ট আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে বিটরুটের রসটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। রং তৈরি করার জন্য সবগুলো উপকরণ তৈরি হয়ে গেছে। বিটরুট জুস, পালং শাকের জুস, হলুদ, আর এখানে আছে অ্যারারুট পাউডার। এখন আমি রংটা তৈরি করে নেব। এখন আমি পালং শাকের জুসের মধ্যে দিয়ে দিচ্ছি অ্যারারুট পাউডার সবুজ রঙের জন্য। এখানে আমি একটু সবুজ রংটাও তৈরি হয়ে গেছে। এখন আমি থালার ভিতর ঢেলে দিচ্ছি। এখন এই থালাগুলো আমি রোদের মধ্যে শুকাবো 3-4 ঘন্টা।
দেখো বন্ধুরা, হলুদ রঙটাও দারুণভাবে তৈরি হয়ে গেল। এখন আমি থালায় ঢেলে দেব। সবগুলো রং এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। 4 ঘন্টার মতো রোদ্রে অনেক তেজ শুকিয়ে যাবে। তো বন্ধুরা, ফিরে আসছি 4 ঘন্টা পর। রোদের মধ্যে দিয়ে দিচ্ছি শুকাতে। 4 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। দেখো রঙগুলো সব শুকিয়ে ফেটে ফেটে গেছে। কালারগুলো কিন্তু দারুণ হয়েছে। এখন আমি এগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কি দারুণভাবে উঠে যাচ্ছে দেখো বন্ধুরা। এখন আমি রঙগুলো ব্লেন্ডারে পাউডার করে নেব। রঙটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি। ওয়াও, দারুণ কালার হয়েছে। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি দারুণ কালার হয়েছে। দেখো বন্ধুরা, বাজারের কেনা রঙের থেকে অনেক বেশি ভালো রং হয়েছে, সুন্দর রং হয়েছে। কতটা সুন্দর, একদমই কোনো কেমিক্যাল নেই, কোনো কেমিক্যাল, পুরো কেমিক্যাল ছাড়া রং। তো বন্ধুরা দেখো, তোমরা কত সহজেই বাড়িতে হোলির আবির তৈরি হয়ে গেল। এভাবে তোমরাও বাড়িতে খুব সহজে শাক সবজি দিয়ে রং তৈরি করে নিতে পারো, কেমিক্যাল ফ্রি রং। আর এই রং খুব সহজেই তোমরা মুখে লাগাতে পারবে, কোনো র্যাশ বা কোনো কিছু হবে না। তোমরা চাইলে এই রঙের মধ্যে বাড়িতে থাকা পাউডার ব্যবহার করতে পারো, তাহলে দারুণ একটা সুগন্ধ হবে। তাই সবাইকে অনেক অনেক হোলির শুভেচ্ছা, শুভ দোল পূর্ণিমা। তো বন্ধুরা, কেমন লেগেছে আমার এই আবির তৈরি? যে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচ মাই ভিডিও।